সকালবেলা আমরা খেতে আসছি ধনিয়া পাতা নিতে। কুয়াশা পড়ছে আজকে, এখনো রোদ ওঠে নাই। বুসরা নেও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি বড় ভাবিদের বাড়িতে। তো আমি আমার বাবার বাড়িতে চলে আসছি বেড়াইতে। আর এই যে এখানে রায়ান আর জুনায়েদ ব্যাডমিন্টন খেলতেছে। বুসরা আসো, যাবানি? ওই বাড়িতে যাবা? আসো, চলো। জুবাইর যাবা? জুবাইর তুমি যাবা? আসো। এই যাবানি? আসো, আমাদের সাথে যাবা? আসো। কি তুমি আসছো? যাও। বুসরা এই জালিটা নাও, ধনিয়া পাতা নিতে হবে। রসুন পাতা, ধনিয়া পাতা এগুলো নিয়ে যাব। তোমার আম্মু ভর্তা খাবে, ভর্তা। কোথায় উঠছে জুবাইর? ভাবি কি রান্না করে? সকালবেলা আমরা খেতে আসছি ধনিয়া পাতা নিতে। কুয়াশা পড়ছে আজকে, এখনো রোদ ওঠে নাই। যা যা লাগবো নিয়ে যাও। 10টা বাজে গেছে, রোদ ওঠে নাই আজকে, মনে হয় রোদ উঠবে না। তোমার মুখে ঘা আছে রায়ান? তোমার কি মুখে ঘা আছে? যাও যাও, হাঁটো। এই যে ধনিয়া পাতা ক্ষেত, এই ক্ষেত থেকে আমরা নিব। অনেক ঘাস। মানুষ আবার ভাবতে পারে আপনি চুরি করে নিতে আসছেন। বলেন আমার বড় ভাইয়ের ক্ষেত। কেন আমাদের ক্ষেত নাই? আমার বড় ভাইয়ের ক্ষেত। কালো জিরা। বুসরা শুরু করো, এখান থেকে তুলো। না ওই সামনে যাও, যে সামনে বেশি আছে। এই যে এখান থেকে তুলো। এই যে এদিক দিয়ে অনেকগুলো গাছ আছে। ধনিয়া পাতা বেশি হয় নাই, জায়গায় জায়গায় হয়েছে, আবার জায়গায় জায়গায় ফাঁকা। পাতা নষ্ট হয়ে গেছে। ওষুধ দিলে খাওয়া যাবে নি? ওষুধ দিছিল সেই ছোটবেলায়, অনেক আগে। ও, ছোট থাকতে। এই কোন দিক থেকে তুলবো? বুসরা নেও।
পাতলা পাতলা হয়েছে না? হ্যাঁ অনেক পাতলা। কাঁচা ধনিয়া পাতা খাও? হাফসার মতো, হাফসা কাঁচা ধনিয়া পাতা অনেক খায়, পছন্দ করে। ধনিয়া পাতা দেখলেও পাগল হয়ে যায় খাওয়ার জন্য। হ্যাঁ কাঁচা, ও অনেক পছন্দ করে। না অবশ্যই, এই যে একটা ময়লা আছে, ফালাই দাও। সবাই আমাদের সাথে খেতে চলে আসছে। এই জুবাইর, ধনিয়া পাতা তুলতে পারো না? রায়ান ও খেতে যাও না, কালিজিরা নষ্ট হয়ে যাবে। রায়ান খেতের মধ্যে ঢুকবেও না। জুবাইর কিছু বলবা? জুবাইর কিছু বলবা? ওয়ালাইকুম আসসালাম। ওই যে জুবাইর রাগ করে চলে যাইতেছে, কোলে করে নিয়ে আসো। এই রাগ হয়েছে কে? কি বাড়ি দিছোস? কি করে? ও এই জন্য একটা বাড়ি দিছে, দেখে রাগ করে চলে যাইতেছে। ওই যে আবার চলে যাইতেছে, এত রাগ। মানুষ ছোট হইলে কি হয়েছে, রাগ আছে। দেখ কেমন করে। এই তো এবার এবার কোন দিকে যাইবে? এই ক্ষেত থেকে কয়েকটা রসুন পাতা নিব ধনিয়া পাতা ভর্তা করার জন্য। মিলাই করলে নাকি খুবই মজা লাগে, কিন্তু আমি বেশি একটা পছন্দ করি না। একদম গোড়া থেকে ছিল না। অল্প কয়েকটা নিলেই তো হবে না? আর কয়েকটা সির। চলো হাঁটো আন্টি। দাঁড়া, ওরা ছিটতেছে না। ধাক্কা দিও না। জুবাই তোমাকে কি দিব জানো? তোমাকে কি দিব? এটা খাও। ওই বাড়িতে কি লোক থাকে স্নিগ্ধা? থাকে না? ঘরটা তো সবই তোলা হয়ে গেছে, রান্নাঘর, শুধু মনে হয় বাথরুম বাকি আছে না? আজকে কুয়াশা, রোদ না একটু। রোদ মনে হয় উঠবে না আজকে। আমাদের ধনিয়া পাতা তোলা শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখানে হচ্ছে পেয়ারা আর আপেল আমরা কেটে নিয়েছি, এটা মাখাবো। অলরেডি মাখানো হয়েছে, এর মধ্যে তেঁতুল আর লেবু দেওয়া হয়েছে, কিন্তু মরিচ দেওয়া হয় নাই। মরিচ দিলে আমার হাত জ্বলে। ওই দিন হচ্ছে রাইসুল আমাকে পেয়ারা মাখাইয়া খাওয়াইছিল, কিন্তু আজকে আমি এখানে সবই দিয়েছি, কিন্তু মরিচ দেই নাই, কারণ মরিচ দিলে আমার হাত জ্বলে। আমি রাইসুলকে অনেক মিস করতেছি। ওই দিন রাইসুল আমাকে মরিচ দিয়ে মাখাইয়া দিছিল। স্নিগ্ধা রান্না করবি?
জি জি আমি তো রান্না করবো, এটা কি আবার অন্য কেউ রান্না করবে? স্টাইল করে কথা। এই যে এই দুজন দেখেন টেবিলে না বসে এই দুজন খাটে বসে খাইতেছে। এই দুজনের অভ্যাসই খারাপ, সবসময় খাটে বসে খায়, তাও আবার পিছনের বারান্দায়। একজনও গোসল করে নাই। তুমিও করো নাই তো। হ্যাঁ আমিও তো করি না, এই জন্য বললাম একজনও গোসল করে নাই। এই বাড়িটা অনেক ঠান্ডা। এই বাড়িতে অনেক ঠান্ডা, এই জন্য কেউ গোসল করে নাই। তোমরা মাছ নাও নেই? মশলা কাটা। মাছ নিবা না? ডিম দিয়ে খেয়ে তারপরে নিও। তারপরে গোস্ত নেব। গোস্ত নিবা? আচ্ছা নিও, যা লাগে নিয়ে খেও, ঠিক আছে? আচ্ছা।